ওয়া ইদা আতাসা, কেউ যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর ফাহামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলে, ফাশাম্মিতু, তুমি তাকে জবাবে বলো ইয়ারহামুকাল্লাহ। কোন মুসলমান হাসি দিছে, হাসি দিতে পারেননি আপনারা? দেন তো। হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, হাঁচি দিলে অনেক ভালো, হাঁচি মাঝে মাঝে আসা ভালো। হাঁচি দেওয়ার পর কোন মুসলমান যখন বলে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। বাকি হাঁচি যিনি দিবেন তার 3টা কাজ। বলেন কয়টা কাজ? আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিস। মনে হয় বাচ্চারা তো পারবে না, বাচ্চাদেরকে আপনারা ছোটবেলা থেকে শিখাবেন, বাকি আপনি আগে শিখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁচি দিতেন, তো আবু হুরায়রা বলেন, কানা রাসূলুল্লাহ ইযা আতাসা, নবী যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহি, নবী তার হাত মুবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন। তাহলে হাঁচি দিলে হাত অথবা কাপড় মুখের উপর রাখা, এগুলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার ওয়া খাফাদা, আওয়াজ হালকা করা। মজার ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত যদি পালন করেন, হাত বা কাপড় যদি মুখে রাখেন, আওয়াজ অটোমেটিক হালকা হয়ে যায়। তাহলে হাঁচি আসলে 1 নাম্বার হাত বা কাপড় মুখে দেওয়া, 2 নাম্বার আওয়াজ হালকা করা, 3 নাম্বার আলহামদুলিল্লাহ পড়া। বলেন কি পড়বো? এটা আপনার কাজ। আর আমরা যারা আপনার এটা শুনবো, আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। এই হলো মুসলমান মুসলমানের কাছে পাওয়া। 5 নাম্বার ওয়া ইজা মারিদা ফাউদহু, কোন মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও। কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাও। আর দেখতে কিভাবে যাবেন? অসুস্থ ব্যক্তিকে মালটা, কমলা, আঙ্গুর, টাকা পয়সা খরচের একটা ব্যাপার থাকে না? কি বলেন? দেখতে গেলে তাহলে এই চিন্তা করা যাবে? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে টাকা একটু খরচ হলেও হোক, কিন্তু দেখতে যাবেন। কেন দেখতে যাবেন? এভাবে 3টা হাদিস শোনেন, হাদিস শোনার পরে সিদ্ধান্ত নিয়ে দেখতে যাবেন কি যাবেন না। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার মুসলমান অসুস্থ ভাইকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। এলাকার নাম কি? পাশের না ডাবাই, এই গুহাইল বাড়ি এলাকা থেকে ডাবাই গেলেন একজন অসুস্থ মুসলমানকে দেখতে। অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর, এই যে আপনি গুহাইল বাড়ি থেকে গেলেন, যাওয়ার পর আবার আপনি গুহাইল বাড়িতে আসবেন, নবীজি বলেন, এই যে সময়টা আপনি অসুস্থ ব্যক্তিকে দেখলেন, কথা বললেন, তাকে হাত তুলে দিলেন, তার জন্য কিছু নিলেন, কথাবার্তা বললেন, সান্ত্বনা দিলেন, আবার আপনি গুহাইল বাড়িতে আসলেন, আল্লাহ নবী বলেন, এই সময়টা তুমি জান্নাতের ফল পাড়তেছিলা। আপনি জান্নাতের ফল আহরণ করছিলেন। তাহলে এটা যদি গুহাইল বাড়িতে যান, যদি এখান থেকে মির্জাপুর গাঁও দেখতে যান, ফল কি কমবে না আরো বাড়বে? আল্লাহ বুঝার তৌফিক দান।